এত বড় তো সাইড ধরলাম, তো লেবার মিস্ত্রি তো লাগবে। তো যাই হোক, দেখি আমার মিট মিস্ত্রিকে ফোন করে লেবার মিস্ত্রি পাওয়া যাচ্ছে কি নাই। হ্যালো, বলো ঠিকাদার। হ্যালো, বলছিলাম এত বড় সাইড তো ধরনু, লেবার মিস্ত্রি তো নাই। তো যাই হোক, তো দু চারটে লেবার মিস্ত্রি যদি পাওয়া যেত তো খুব ভালো হতো। আর যদি অ্যাডভান্স লাগে তো আমি দিব, 50,000 টাকা দিচ্ছি। তো 4টে লেবার মিস্ত্রিতে তো হবে না, তো 10টা-15টা লেবার মিস্ত্রি লাগবে। 10টা-15টা লেবার মিস্ত্রি লাগবে, সেখানে 2-50,000 হবে না, মোটামুটি 1,00,000 টাকা হলে ভালো হবে। সবার কিস্তি আছে, আজকাল সব বন্ধন লোন, আর লোনে দিবে, কিস্তিতে দিবে। বাড়িতে হয়তো বউ ছেলে পিলের হয়তো কোনো ওষুধ পানির জন্য 2-5,000 4,000 বাড়িতে রাখতে হবে, নাহলে তো হবে না। তখন ওই ঠিকাদারগুলো টাকা দাও, ঠিকাদার এমনি দিলে বড়ো বিল্ডিংয়ের জন্য টেনশন থাকবে মাথাতে, ও দিবে কি না। তো বাড়িতে তো ঘর বলে 2-5,000 টাকা রাখতে হবে, নাহলে তো হবে না। তো লেবার হচ্ছে 10-15টা রেডি করতে হবে। তো টাকা পয়সা কিছু দেওয়া আমাকে। টাকা পয়সা দিলে কোনো সমস্যা নাই, আর যা টাকা লাগে সব দিব। তো যাই হোক, আমি 2.5 লাখ টাকা ফোনপে মেরে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, টাকাটা তাহলে পাঠিয়ে দাও, আমি লেবার মিস্ত্রি নিয়ে আমি তোমার কাছে আমি আসছি। কাজে মাঝে যেতে হবে, কি করছিস? কবে যাবি? ডেট ঠিক করতে হবে। কাজে যাবো, 10,000 টাকা টাকা দিয়েছে যাবো না কাজে। রেট মেট সব রেট মেট সব করে ফাইনাল করে। আমি 30,000 টাকা কাজ না ছাড়া যাবো না। তুই কত নিবি? আমি 20,000 টাকা নেবো। মেন মিস্ত্রিটা আসুক, যা কথা হয় আমি কথা বলছি, ঠিক আছে? তোরা কাজ কামে যাবি না কোনো ঠিকাদার কাছে পয়সা করে নিয়েছিস? আমি যাবো, আপনি আগে বসে করে দিই। হ্যাঁ, ঠিক আছে, আমরা তো যাবো। তো রেটে কি ফেসলা হলো? সাইডে 600 টাকা হাইস্ট রেট, আর মিস্ত্রি মিস্ত্রি যে যেরকম কাজ করবে আমরা হাইট 950 টাকা রেট। যে যেরকম কাজ করবে, তো কাজ যে একটু কম করবে সে 900 টাকা রেট পাবে, যে একটু হাই বেশি কাজ করবে তাহলে 950 টাকা রেট পাবে। টাকা পয়সা দেওয়া কোনো অসুবিধা নাই। যেমন কটা দিবেন? এখন টাকা তোমরা ক টাকা করে দিতে চাইছো, একটু কম সম করে নাও। আমি আমি একটা মিস্ত্রি, হ্যাঁ, এই একটা মিস্ত্রি, আর দুটা লেবার আছে। দুটা লেবার। হ্যাঁ, লেবার তোমরা কত করে নিবে গো? কত লেবার বলে? আমরা 20,000। তো আমরা ভাই কম করে নিলে হয় না? 20 দিনে 40,000 হয়েছে। তো তোমরা মিস্ত্রি দুটো কত নিবে? আমার মিস্ত্রি 50। 25,000 করে 50,000, তাহলে 20 দিনে 40,000 আর 50,000 90,000। হ্যাঁ, তো আর খুচরা হিসাব করে লাভ দিয়ে আর 10,000 বেশি হলে লাখ পুঁজিয়ে নিবা। 2,500 করে 4 জনের বাড়িতে দিয়ে দেবো, বউ বাচ্চাকে দিয়ে রেখে দেবো। 2,500 টাকা দিয়ে ভালো হবে তো তাহলে? হ্যাঁ, তাহলে তো ভালো হবে। আমিও তোমাকে 1 লাখ টাকা দিয়ে দেবো 4 জনকে। হ্যাঁ। তোমরা কে কত নিবা না নিবা আমি অতটা বলতে পারবো না। ঠিক আছে, তো তাহলে কাজ কামে যাইতে পারে, তো আমার টাকা নিলে অন্য জনের কাছে চলে গেলে এই কাজ করে আমাকে ফাঁসালে হবে না। ঠিক আছে। সাইডটা আমার বড় সাইড আছে, কাজে যাবা, খাওয়া দাওয়ার অসুবিধা নাই। সপ্তাহে 3 দিন পোলট্রির মাংস হবে, সপ্তাহে 2 দিন ডিম হবে, আর একটু সবজি টবজি হবে। মাংস ডিম এলে প্রতি রাতেই হবে, এসে হবি। তো কোনো অসুবিধা নেই। টাকা সাইড কেমন? সাইড ভালো, সাইড ভালো। বাথরুমটা একটু দূরে, সাইড ভালো। আর গাধোয়া? গা ধোয়াটা বাথরুমের পাশেই আছে, চেম্বার করা আছে, কোনো অসুবিধা নাই। তোমরা শুধু কাজ করবে। দোকান কাছে আছে না দূরে? দোকানটা তো একটু দূরে গো। তো দূরে থাকা তো লস নয়, কেন জানো? হয়তো আলসিটা গেলে না, খাবার খাইলে পয়সাটা বাঁচা গেল। বাড়িতে বোর হাতে দিবা, তো 20 টাকা দিলে খুশি হবে, 20 টাকা দিয়ে দেয়। আজকাল তো ফোন পে যুগ, ওকে বললে চা খাইলাম না, তোমার ফোন আমি 20 টাকা মারিয়ে দিলাম, তো কত খুশি হবে। তাহলে চলেন সব সামনে শুক্রবারে এসে যাওয়া যাক। কাজে সামনে শুক্রবারে 8:40 গাড়ি। তো 8:40 গাড়ি, তো তোমরা ঠিক 8টার দিকে বাড়িতে বাড়ি আসবে, যাতে 10-15 মিনিট লাগবে। টিকিট কাটা নিয়ে হয়তো ওখানে 10 মিনিট রেস্ট নিয়ে গাড়িতে চাপে চলে যাবে সাইডে। 8 ঘন্টা আগে বাড়াইলে? হ্যাঁ, 8 ঘন্টা আগে বাড়ালি হবে। আর শোনো, টাকা যে 1 লাখ টাকা নিয়ে নিবে, তো তোমরা ওই সকালে বাড়ি আসবে, ভাববে না ট্রেন ফেল হয়ে গেলে কাজে যাবো না, কলা ধোয়া দিয়ে বাড়ি থেকে টাকা নিয়ে আসবো। আর তোমার এই আধার কার্ডগুলো দিয়ে দিবে। হ্যাঁ, আধার কার্ডগুলো দিয়ে দিবে। আর ওই কাজে যাবা, যে অ্যাডভান্স টাকা শোধ হবে আর বাড়ি চলে আসবে, সেটা করলে হবে না। আমি খুব কষ্ট করে টাকাটা তোমাকে দিয়েছি। সে টাকাটা তুমি ভাবে টাকা শোধ হবে, বাড়ি চলে যাবে, তা করলে হবে না। কম করে 2 মাস কাজ করে আসতে হবে। তাহলে এখন তো 3 মাসে তো 8,000 টাকা ভাড়া দেওয়া যাবে। হ্যাঁ,
3,000 ভাড়া আছে। 2.5 মাস হলে 5 মাস যদি কাজ করে তো 2টা ভাড়া পাবো। 2টা ভাড়া, তাতে জামা প্যান্ট ফ্রি, জামা প্যান্ট ফ্রি। হ্যাঁ ভালো জামা জামা প্যান্ট 5,000 ভাড়া থেকে গেছো তাহলে। হ্যাঁ কি আছে, আমার এখান থেকে চলে যাবা, অন্য জায়গায় যাবা, হ্যাঁ আবার ওখানে যাবা, কাজ করবে, তো জায়গা ভালো হবে না, অমুক ভালো হবে না। আর সাইডটা বলে এক জায়গায় কাজ করলে ঠিকাদারের অ্যাডভান্স টাকাটা আরো বেশি দিবে, তো 1.5 লাখ দিয়ে দেবো। আবার 4 জনে থাকবে, তোমরা হয়তো কোনো ভালো ছেলে যদি পাও, মদখোর ছাড়া, মদখোরকে একদম আমার এখানে মদখোরও পাওয়া যাবে। মদখোর গাঁজাখোর আমি তো সাইড ছেড়ে দিতে হয়, সব ছেড়ে দেবো। মদখোর গাঁজাখোর একদম সাইডে নিয়ে আসবে। আমার এখানে কাছে গানা কোনো মন্তর নাই। আর ঠিকাদার আমার নাম্বার বাড়িতে কাউকে দিবা না। ওই মেয়ে ছেলে আমাকে ফোন করবে, এই আজ লোন আছে, আজ কিস্তি আছে, আমি ওই নাটক শুনবো না। আমি 1 লাখ দিয়েছি, ওই 1 লাখ টাকাতেই তোমরা ম্যানেজ করবে, আমি ঠিক টাকা তোমাকে দিয়ে দিতে হবে, আমি টাকা দেবো। কিন্তু আমার একটা কি, আমার 5 তারিখে কিস্তি আছে, 5 তারিখে কিস্তি দিয়ে দিবেন। আর 6 মানে সপ্তাহে আমার প্রতি সপ্তাহে কিস্তি আছে 500 করে, হ্যাঁ। ওটা দিতে হবে আপনাদের। হ্যাঁ রে কপাল রে, আজ কিস্তির কথাটা বলে দিচ্ছে কি, না, যেটা দরকার ছিল হ্যাঁ, হ্যাঁ, দিতে হবে। আজ 5 তারিখে কিস্তি আছে, টাকা দিতে হবে, এটা বলেছে। হ্যাঁ আর বাড়িতে যদি বাপমা আসে, হ্যাঁ। কি বাপমা আসলে পরে আমাকে একটা পোল্ট্রি নিয়ে এসে খাওয়াতে হবে, এই কথাটা বলছে না। আর শ্বশুরশাশুড়ি আইলে পরে তখন কোথায় পোল্ট্রি, কোথায় মাংস, খাসির মাংস সব নিয়ে এসে তখন ব্যবস্থা করছো। এক কথা বাপমার কথা বলছো না, আমার বাপমাকে এই 2 কেজি আপেল কেনার টাকা দিতে হবে, 1 সের আপেল কেনার দিতে হবে। বাপের মার বাড়ি যাচ্ছ বিয়ে শাদী দিনু একসঙ্গে থাকার জন্য, তোমরা কি করছো, বিয়ে করে বৌমাকে নিয়ে যায় আলাদা ঘর ধরছো। তো আমি বাপের বাড়ি যখন তুমি যাবা, তোকে 2 কেজি আপেল হাতে করে যাও না, 1 কেজি বেদানা হাতে করে যাও না। আর শ্বশুর বাড়ি যখন যাচ্ছ তখন একবার ভালো দইয়ের কাতারি। তাহলে সামনে শুক্রবার কথা হলো, অনেক কথা আলোচনা হলো, তাহলে ঠিক বাড়ি যাবো। হ্যাঁ রেডি? হ্যাঁ সব ready। তো রেডি, তাহলে চলো সব চলো। এটা তো সব লেবার মিস্ত্রি নিয়ে এসছি, ঠিক আছে। ঠিক আছে, তো এরাকে চা মা খাইয়ে দিয়েছো, আর ওদিকে রুম আছে, রুমে ওরাকে সব থাকার জায়গা ব্যবস্থা করে দাও। ঠিক আছে, তাহলে চলো সব চলো।